মহালয়া কি, তর্পণ কি, এ সম্বন্ধে আমরা বিশিষ্ট মহারাজদের দু একটি কথা শুনব। বলুন। তর্পণ জিনিসটা আসলে কি? আজকের দিনটি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গোৎসবটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর সময় ভক্তরা সবাই অপেক্ষা করে থাকে কবে এই নির্দিষ্ট দিনটি আসবে, এটা আনন্দে মেতে উঠবে। আজকে শুভ মহালয়া। এই মহালয়ার পুণ্যতিথিতে আপনাদের সবাইকে জানাই আমরা সাদর শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, মার সঙ্গে মাকে নিয়ে আনন্দে কাটান, এই উৎসবে মেতে উঠুন, এটাই আমাদের কাম্য। আসন্ন শারদা দুর্গোৎসব এ নিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরের বিশেষ নিবেদন কি? আসন্ন মানে বিশেষ নিবেদন বলতে কি কি অনুষ্ঠান আপনাদের আছে? আচ্ছা, আমাদের এখানে দুর্গাপুজো যেমন হয়, আজকে তো পঞ্চমী সন্ধ্যে থেকেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর এই পুজোর সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো কুমারী পুজো। অষ্টমীর দিন সকাল 9টা সাড়ে 9টার মধ্যে পুজো শুরু হয় এবং বিশেষ সমারোহে কুমারী পূজা সমাপন হয়। ভক্তরা খুব খুশি হন, খুব আনন্দ উপভোগ করেন। বাংলা গানের জগৎ চ্যানেল জয়রামবাটি মাতৃমন্দির কভারে দিয়ে এসছে। খুব সকালে পেলাম এক মহারাজজি, তার কাছ থেকে আমরা মূল্যবান মন্তব্য শুনলাম। কোথায় আসছেন? আমি কোন্নগর আসছি, কোন্নগর থেকে। কবে এসছেন? আমি এসেছি পরশুদিন। এখানে মূলত কি উদ্দেশ্যে এসেছেন? এখানে আমরা আসি, প্রত্যেকবারই আসি, পুজোর আগে আসি। পুজোর সময় খুব ভিড় থাকে, তখন ঘর পাওয়া যায় না, কিন্তু এখন তার আগে মহারাজ করে দিয়েছেন। আমরা সেই জন্য আজকেই বেরিয়ে যাব মহালয়ার দিন। মহালয়াতে কি উপলক্ষে, বিশেষ কোনো কারণবশত? যেহেতু আমরা বেলুড় মঠে দীক্ষিত, আমরা একটা রামকৃষ্ণ সারদা মায়ের সঙ্গে জড়িত, সেই জন্য আমরা আসি। বছরে একবার দুবার করে আমরা কোনো অকেশন হলেই আসি। পুজোর সময় ম্যাক্সিমাম ভিড় হয়, তখন আসা হয় না, ঘর পাওয়া যায় না, অত দূর থেকে আসা। তার আগে এখন মহারাজ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, এখন আমি আসি। কলকাতা লেক টাউন কালিন্দী থেকে। এখানে মাতৃমন্দির দর্শন করতে এসছেন? হ্যাঁ, পুজোতে আসছেন না, এখন আগে চলে এলেন মহালয়াতে? এই সুবিধে হলো চলে এলাম আগেই, তারপরে আপনি কোথেকে আসছেন? আমি কলকাতার লেক টাউন থেকে এসেছি। আর আমি এখানে দীক্ষিত অনেক দিনই, প্রত্যেকবারই পুজোর আগে একবার আসি। মহালয়াতে বললেন এখন সুবিধে হলো তাই এলাম, পুজোর আগে একবার মাতৃ দর্শন করে যাই। জয়রামবাটি মাতৃমন্দিরে দুর্গাপুজোর প্রচণ্ড ভিড় হয়, এর থেকে উপলব্ধি করা যাচ্ছে। তাই কিছু দর্শনার্থী আগাম শারদীয়ার কিছুটা আনন্দ উপভোগ করতে হয়তো মাতৃমন্দির দর্শন করতে চলে এসছে। জয়রামবাটি থেকে বাংলা গানের জগতের পক্ষ থেকে এই সামান্য নিবেদন করা।